পঞ্চম শ্রেণী বাংলা। তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা সমাধান করব পৃষ্ঠা 89 এবং পৃষ্ঠা 90 এবং পৃষ্ঠা হচ্ছে 91। ঠিক আছে, তারপরে দেখো অন্য একটি চ্যাপ্টার চলে আসে। তো আজকে আমরা 91 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো এই গল্পটি হচ্ছে মূলত ভাবুক গল্পের। ঠিক আছে, তো চলো আমরা গল্পটি দেখে নিই। তো প্রথমে তো আমরা এগুলাই সমাধান করব। তো এগুলো সমাধানের আগে আমরা গল্পটি আগে দেখব যে গল্পটি কি। এই যে দেখো ভাবুক ছেলেটি গল্পের এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই দেখো এখানে বলেছে, এখানে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তো এর অর্থগুলো কি? এখানে আছে পরীক্ষণ, তারপরে কি আছে, এখানে আছে পাণ্ডিত্যপূর্ণ, FA বৈজ্ঞানিক কাল্পনিক, তারপর আছে প্রবেশিকা। ঠিক আছে, তো আমরা এগুলো এখন সমাধান করব। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো আমরা এই দেখো উত্তরগুলো দেখে নেই। এই দেখো পরীক্ষণ মানে কি? পরীক্ষা করে দেখা বা যাচাই করা। তারপরে দেখো এখানে আছে পাণ্ডিত্যপূর্ণ। তো পাণ্ডিত্যপূর্ণ এর অর্থ কি হবে? পাণ্ডিত্যপূর্ণ এর অর্থ হবে এই যে পাণ্ডিত্য বা জ্ঞানপূর্ণ বিদ্যা সংক্রান্ত। তারপরে দেখো এখানে FA এর অর্থ কি হবে? FA এর অর্থ হবে FA সাধারণত ফাইন আর্টস বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এর সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহৃত হয়। তবে এখানে পাঠের বিষয়বস্তুর উপর নির্ভর করে এর সঠিক অর্থ নির্ধারণ করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা নেক্সটে যাব। কি আছে এখানে? নেক্সটে আছে বৈজ্ঞানিক আর আছে প্রবেশিকা। তো এখানে দেখো বৈজ্ঞানিক কাল্পনিকের অর্থ কি হবে? অর্থ হবে বৈজ্ঞানিক ভিত্তিক কল্পনা প্রসূত গল্প বা কাহিনী, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। তারপরে দেখো এখানে 2 নম্বরে বলেছে প্রবেশিকার অর্থ কি হবে? প্রবেশিকার অর্থ হবে প্রবেশ করা বা প্রবেশ করার অনুমতিপত্র, প্রবেশপথ, প্রবেশিকা, পরীক্ষা। ঠিক আছে, তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা চলে যাব 2 নম্বরের সমাধানে। তো আমাদের কিন্তু 1 নম্বরের শব্দার্থ কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা 2 নম্বরের খালি ঘর পূরণ করব। ঠিক আছে, এটা হচ্ছে শূন্যস্থান। তো দেখো এখানে প্রথমে ক নম্বরে বলেছে তার ড্যাশ বক্তৃতা শুনে তাকে অধ্যাপক করার আমন্ত্রণ জানানো হয়। ঠিক আছে, তো চলো আমি একটু জুম করে, এখানে তো অনেকগুলো আছে, ক পর্যন্ত আছে, তাহলে আমি জুম করে তোমাদের এটি দেখাই। তো ক নম্বর উত্তর কি হবে? তার ড্যাশ শুনে। তো আমরা এখন এর উত্তরটি দেখবো। ঠিক আছে, তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো ক নম্বরে আছে তার ড্যাশ বক্তৃতা শুনে তাকে অধ্যাপক করার আমন্ত্রণ জানানো হয়। তার পাণ্ডিত্যপূর্ণ, এটি হবে 1 নম্বর, পাণ্ডিত্যপূর্ণ। তারপরে খ নম্বরে বলেছে দেশের ড্যাশ করার জন্য তিনি নিজ দেশে ফিরে আসেন, দেশের কল্যাণ, এটি হবে 2 নম্বর, মানে খ। তবে জগদীশচন্দ্র বসুর আচার্য সব ড্যাশ দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে যান, তার আবিষ্কার, এটি হবে 3 নম্বর। তারপরে ঘতে বলেছেন জগদীশচন্দ্র বসুর বিরুদ্ধে কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কাল্পনিক, এটি হবে 4 নম্বর। তারপরে দেখো 5 নম্বরে বলেছে ছেলেটি তেমন ড্যাশ নয়, ছেলেটি তেমন দুরন্ত নয়, 5 নম্বর। তারপরে 6 নম্বরে বলেছে মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক, এই যে বিস্ময়, এটি হবে 6 নম্বর। তারপরে আমি একটু এখন নীল কালার দিই। এখন
নম্বরে আছে, মানে 7 নম্বর, ওর পড়াশোনা শুরু বাড়িতে, এটি হবে 7 নাম্বার। ঠিক আছে। তারপরে 8 নাম্বারে বলেছে প্রেসিডেন্ট কলেজে কি হবে? প্রেসিডেন্ট কলেজেই ড্যাশ অধ্যাপক পদে যোগ দেন। প্রেসিডেন্ট কলেজেই পদার্থবিজ্ঞানের, এটি হবে 8 নাম্বার। ঠিক আছে। তারপরে 9 নম্বরে হবে প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না পেয়ে ড্যাশ স্মরণ করেন। কর্তব্য, এটি হবে 9 নাম্বার। 10 নম্বর আছে তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও ড্যাশ মধ্যে অনেক মিল আছে, প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। তারপরে দেখো এখানে 11 নম্বরে বলেছে তিনি ড্যাশ তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। তিনি কি? তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। ঠিক আছে, এটি হবে 11। তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান। ঠিক আছে, তো এটি কমপ্লিটের পরে আমরা এখন চলে যাব নেক্সট সমাধানে। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো এটির পরে দেখো এখানে প্রশ্ন আছে, কি প্রশ্ন আছে দেখো। এখানে 3 নম্বরে বলেছে ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন। খতে বলেছে তিনি ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন। গতে বলেছে তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ঘতে বলেছে জগদীশচন্দ্র বসু কি যন্ত্র আবিষ্কার করেন, এটি দিয়ে তিনি কি প্রমাণ করেন। মতে বলেছেন বিজ্ঞান প্রযুক্তি ও চর্চার ক্ষেত্রে তার সফলতা কোন কোন নামকরা বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা হয়েছে। চতে বলেছে তার সম্পর্কে আইনস্টাইন কি বলেছিলেন, কেন বলেছিলেন। তো চলো আমরা এগুলো উত্তর এখন দেখে নিই। তো এই যেখানে দেখো অ্যান্সারগুলো দিয়ে দেওয়া আছে। ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন। উত্তর হবে ভাবুক ছেলেটি ছিলেন জগদীশচন্দ্র বসু। খ নম্বর প্রশ্নের সমাধান তিনি ছোটবেলায় কি নিয়ে ভাবতেন। উত্তর হবে তিনি ছোটবেলায় গাছপালা পশু পাখি প্রকৃতি ও তার রহস্যময় দিকগুলো নিয়ে ভাবতেন। গ নম্বর তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। উত্তর এই প্রশ্নের উত্তর ছবিতে দেয়া নেই। ঠিক আছে। তো সরি, এখানে আমাদের অন্য একটা লেখা চলে এসেছিলো। এই হচ্ছে গ নম্বরের সমাধান। এই যে তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। উত্তর হবে তিনি 1874 সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ঘ নম্বর প্রশ্ন জগদীশচন্দ্র বসু কি যন্ত্র আবিষ্কার করেন। উত্তর হবে জগদীশচন্দ্র বসু কি যন্ত্র আবিষ্কার করেন। উত্তর এটি দিয়ে তিনি কি প্রমাণ করেন। উত্তর জগদীশচন্দ্র বসু প্রেসকোগ্রাফ নামক যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করেন যে গাছেরও প্রাণ আছে এবং তারা আলো তাপ শব্দ ইত্যাদিতে সাড়া দেয়। তো চলো আমরা এখন 9 নম্বর প্রশ্নের সমাধান দেখব। সফলতা কোন কোন নামকরা বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা হয়েছে। উত্তর হবে সফলতাকে কোনো নামকরা বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা হয়েছে। উত্তর বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন এর মতো বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা হয়েছে। তো চলো আমরা নেক্সট প্রশ্নের সমাধানে চলে যাই। তো আমরা 6 নম্বর প্রশ্নে চলে এসেছি। এই যে 6 নম্বর, তার সম্পর্কে আইনস্টাইন কি বলেছেন, কেন বলেছেন। উত্তর আইনস্টাইন জগদীশচন্দ্র বসু সম্পর্কে বলেছিলেন যে তিনি বিজ্ঞানের এক বিস্ময়কর প্রতিভা এবং তার আবিষ্কার মানব জাতির জন্য এক বিরাট অবদান। তিনি এই কথা বলেছিলেন কারণ বসু তার গবেষণার মাধ্যমে উদ্ভিদের প্রাণ এবং বেতার তরঙ্গের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রমাণ করেছিলেন, যা বিজ্ঞানের জগতে বিপ্লব এনেছিল। তো আমাদের উত্তর কমপ্লিট। আমরা এখন আমাদের হোম পেজে ফিরে যাব। তো আমাদের কিন্তু প্রশ্নগুলো এই যে সমস্ত কিছু কমপ্লিট। এখন আমরা চলে যাব নেক্সট সমাধানে। এখানে দেখো কথাগুলো বুঝে নিই, এখানে যা আছে এগুলাই উত্তর, এটা আর পড়লাম না। তো আমরা নেক্সটে চলে যাব কর্ম অনুশীলন। এখানে 6 নম্বরে বলেছে দেখো 6 নম্বরে বলেছে বিজ্ঞান শিক্ষায়, এই যে বিজ্ঞান শিক্ষায় সভ্যতা ও বিনিময়ের একমাত্র উপায় বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক পরিচয়ে অংশগ্রহণ করি। মানে এটা নিয়ে একটু অংশগ্রহণ করতে হবে প্রতিযোগিতায়। তো এটা তো ইম্পর্টেন্ট না। তারপরে চলে যাবো আমরা দেখো 7 নম্বরে বলেছে আমার জানা যে কোনো একজন বিজ্ঞানী সম্পর্কে 10টি বাক্য লিখি। তো চলো আমার জানা একটি বিজ্ঞানী সম্পর্কে আমরা 10টি বাক্য লিখে নিই। তো চলো উত্তরটি দেখে নিই। তো দেখো আমরা আমাদের
আমরা আমাদের 10 নম্বর উত্তরটি নিয়ে হাজির হয়েছে। এখানে বলেছে 10টি বাক্য লিখতে যে কোনো একটি বিজ্ঞানী সম্পর্কে। তো আমরা এখানে লিখেছি, এখানে আইনজ্যাক নিউটন সম্পর্কে 10টি বাক্য দেওয়া হলো। ঠিক আছে, 1 নম্বরে বলেছে, এই যে দেখো 1 নম্বরে বলেছে স্যার আইজ্যাক নিউটন। হ্যাঁ, স্যার আইজ্যাক নিউটন, এই যে স্যার আইজ্যাক নিউটন একজন ইংরেজ গণিতবিদ, পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, ধর্মতত্ত্ববিদ এবং লেখক ছিলেন। 2 নম্বর হবে, তিনি 1642 সালের 25শে ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। 3 নম্বর হবে, তাকে সর্বকালের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী হিসেবে গণ্য করা হয়। তারপরে 4 নম্বর হবে, নিউটন তার মহাকর্ষ সূত্র এবং গতির 3টি সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত। 5 নম্বর হবে, এই সূত্রগুলো ধ্রুপদী বলবিদ্যার ভিত্তি স্থাপন করেছে। তো চলো আমরা এখন 6 থেকে 10 নম্বর পর্যন্ত এই উত্তর নিয়ে হাজির হয়েছি। তো বলে রাখি, এটি আমার কিন্তু নতুন চ্যানেল অনলাইন ক্লাস 2, আর আমার আরও একটি চ্যানেল আছে, সেটা হচ্ছে অনলাইন ক্লাস। ওই চ্যানেলটিতে তোমরা সবাই ভিডিও দেখো জানি, তো ওই চ্যানেলটি নতুন, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। এখানে 6 নম্বরে বলছে, তিনি ক্যালকুলাস আবিষ্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 7 নম্বর হবে, নিউটন অপটিক্স নিয়েও গবেষণা করেছেন এবং আলোর প্রকৃতি সম্পর্কে নতুন ধারণা দিয়েছেন। 8 নম্বর হবে, তিনি বিখ্যাত বই ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বিজ্ঞানের ইতিহাসে একটি মাইল ফলক। এবং 9 নম্বরে বলেছে, নিউটন রয়্যাল সোসাইটির সভাপতি ছিলেন এবং ব্রিটিশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও দায়িত্ব পালন করেন। এবং 10 নম্বর হবে, তিনি 1727 সালের 20শে মার্চ মৃত্যুবরণ করেন। তো চলো আমরা এখন আমাদের হোম পেজে ফিরে এসেছি। আমাদের কিন্তু 7 নম্বর কমপ্লিট। ঠিক আছে, তো এখন দ্বিতীয়তে আছে, দেখো এখানে 2 তীরে পরবর্তী গল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর এটি আমার নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।